ফেসবুকে ইদানিং এমন কিছু মিথ্যাবাদী ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে যে ইনফ্লুয়েন্সারগুলোকে আমরা থাবাবার উত্তরসূরি হিসেবেই চিনি। ঠিক আছে, আপনারা হয়তো বা জানেন 13-র শাপলা আন্দোলনের অন্যতম একটা ইস্যুস ছিল থাবা বাবা থেকে শুরু করে এরকম যত নাস্তিক ব্লগাররা ছিল এরা এরা এখন এদের উত্তরসূরিরা আসছে ইনক্লুসিভ সোসাইটির নাম করে। হ্যাঁ, এবং এটাকে তারা একটা বড় পর্যায়ে নিয়ে যেতে চায়। হ্যাঁ, এরা এখন এসে ফেসবুকে যারা ইসলামপন্থী, ইসলাম নিয়ে যারা কাজ করে, দায়ী ভাইয়েরা যারা রয়েছেন, হ্যাঁ, যারা সেকুলারিজম মানুষদেরকে চেনে আছেন, ছাত্র ভাইদেরকে সেকুলারিজম চিনিয়েছেন, হ্যাঁ, এই যে সেকুলারিজম এবং ইসলামের সংঘাত কোথায় এগুলো মানুষের কাছে বেশি বেশি প্রচার করেছেন, এদেরকে নিয়ে এখন মানে প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার করছে। কেন করছে? প্রথমত হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, যে জায়গায় যান ম্যাক্সিমাম ইউথ সোসাইটি এই টাইপের ভাইদেরকে পছন্দ করে। হ্যাঁ, এই জন্য তারা এদের নামে মিথ্যাচার করছে। কিছু তাদের নগণ্য কিছু মুরিদ তাদেরকে দিয়েও এরা প্রচার করছে, মানে মেসেজ পাচ্ছে, মেসেজ প্রচার করছে, মেসেজটা যাচাই করারও কোনো প্রয়োজন বোধ করছে না। ঠিক আছে, আমরা বলতে চাচ্ছি যে এই টাইপের মিথ্যাবাদী থাবা বাবা ইনফ্লুয়েন্সার এরা আমাদের নিজেদের কোনো ক্ষতি করতে পারবে না। এরা যতই মিথ্যাচার তৈরি করুক, এই বর্তমান ইয়াং জেনারেশন, এই বর্তমান জেনারেশন জেনজি এদের কোনো ক্ষতি করতে পারবে না, বা এদের কোনো ওয়াশও করতে পারবে না, ব্রেইন ওয়াশ করতে পারবে না। কারণ কি দেখেন, এই জেনজি 13 শাপলার ইতিহাস জানে। এরা জানে যে কিভাবে ওই 13-তে মিথ্যাচার করা হয়েছিল, কিভাবে সংসদে দাঁড়িয়ে ডিরেক্ট বলা হয়েছিল যে এখানে কোনো কিছু হতাহত হয় নাই, সবাই রং মেখে শুয়েছিল। এত বড় একটা জাতীয় পর্যায়ের প্রোপাগান্ডা যেটা তারা দেখেছে, দেখে বড় হয়েছে। এছাড়াও আরো কি কি আমরা মামুনুল হকের হিস্ট্রিও কিন্তু জানি। তাকে নিয়েও কিন্তু ওই কাহিনী হলো, কেলেঙ্কারি হলো, নিজের ওয়াইফকে দিয়ে ধর্ষণের মামলা দেওয়ানো হলো। সো দেয়ার আর লটস অফ প্রোপাগান্ডা। এর থেকেও বড় বড় প্রোপাগান্ডা হয়ে এসেছে, হয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ড দেখেন, বিডিআর হত্যাকাণ্ডের কি কাহিনী, এখন কিন্তু সবকিছু বের হয়ে আসতেছে। মেজর জিয়া স্যারকে নিয়ে কি কাহিনী হয়েছে, জঙ্গি নাটক তৈরি করানো হয়েছে একের পর এক, প্রথম আলোর, প্রথম কালোর, মানে যত হয়েছে। তো আমরা প্রোপাগান্ডা দেখে দেখে বড় হয়েছি ভাই, এগুলো মিথ্যাচার দেখে দেখে বড় হয়েছি। আমরা 15 বছরের প্রোপাগান্ডা মেশিন ভেঙে চুরমার করে দিয়েছি। ঠিক আছে, তুমি এখন এসে নতুন করে নেগেটিভ তৈরি করতে চাচ্ছ তোমরা। হ্যাঁ, নতুন করে আবার আমাদেরকে মানে বুঝাইতে চাচ্ছ, ব্যাশিং করতে চাচ্ছ, স্পিয়ার ক্যাম্পিং করতে চাচ্ছ। হাউ ডিয়ার ইউ! মানে তোমাদের শরম লজ্জা বা একটা সেন্স থাকা উচিত। তো অতীত থেকে তো মানুষ শেখে কিছু, বাট তোমাদের তো সেই সেন্সটুকুও নাই। ঠিক আছে, মিথ্যা মানে দুই একটা এই ইনক্লুসিভ সেকুলারিজমের কোনো মানে বস্তা পচা কোনো আইডিওলজি দিয়ে তোমরা ইনফ্লুয়েন্সার সাজতে চাও। হ্যাঁ, ব্লু ভেরিফাইড করে তোমরা ইনফ্লুয়েন্সার সাজতে চাও। মিথ্যাবাদী কথাকার। আমি বলতে চাচ্ছি এই জেনারেশন জেড তারা কোষ্ঠী পাথর সংগ্রহ করে ফেলেছে ভাই। কোষ্ঠী পাথর কি? কোষ্ঠী পাথর হচ্ছে সেই পাথর যেই পাথর যাচাই করতে পারে যে কোনটা সোনা, কোনটা আসল, কোনটা নকল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। ঠিক আছে, আমরা এই কোষ্ঠী পাথর সংগ্রহ করে ফেলেছি। এটা হচ্ছে ইসলাম। আমরা ইসলামের আঙ্গিকে সবকিছু যাচাই করছি, সবকিছু দেখছি, সবকিছু বোঝার চেষ্টা করছি। এবং এটার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই 24-এর আন্দোলনেও ব্যাপকভাবে আমরা দেখেছি কিভাবে ইসলাম এসেছে ইসলামের জন্য, শহীদ হওয়ার জন্য। আন্দোলনরত শিক্ষার্থীরা মানে লেটার লিখে গিয়েছে যে আমি যদি মরে যাই আমি শহীদ, তো ভাই চল শহীদ হয়ে আসি। এরকমও আমরা স্টিল আমরা এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার ইসলামপন্থীরাও বা ইসলাম প্রচার করে যারা তারাও আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি ভাই। এগুলো এই ফ্যাসিজমের জঙ্গি ন্যারেটিভ নতুন করে তোলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তোমরা যেভাবে শব্দগুলোকে ইউজ করতেছো না, এগুলো তো ফ্যাসিজমেরই আমলেও ইউজ করা হয়েছে। ঠিক আছে, উগ্রপন্থী, জঙ্গি এগুলো বলে কাউকে তুমি দমাইতে পারবে না, এগুলো বলে ইসলামকে তুমি মাটির সাথে মিশাই দিতে পারবে না। এগুলোর দিন শেষ ভাই। এখন যা আসবে এটা ইসলামী বিপ্লব আসবে ইনশাল্লাহ। তো তোমরা যতই ন্যারেটিভ তৈরি করো, যতই কিছু করো, এতে তোমাদের কোনো লাভ নাই। ঠিক আছে, দিন শেষে আলহামদুলিল্লাহ আমার ভাইদের ওজনের পাল্লা ভারী হচ্ছে, এবং আশা করি তোমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিবে ইনশাল্লাহ।